নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি 31 থেকে অঙ্ক করাবো অ্যানালাইটিক্যাল জিওমেট্রির। প্রথম অঙ্কটা যেটা লেখা আছে, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্যারালাল স্ট্রেট লাইন y ইকুয়াল টু 2x প্লাস 4 অ্যান্ড 3y ইকুয়াল টু 6 মাইনাস 5 ইজ ইকুয়াল টু কত? আচ্ছা, এই যে ফার্স্ট যে ইকুয়েশনটা আছে, ফার্স্ট যে লাইনটা আছে, সেটাকে আমি যদি ভালো করে লিখি তাহলে এটা কত পাবো না 2x মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 0। সেকেন্ড যে লাইনটা আছে সেখানে আমি কত পাচ্ছি না 6x মাইনাস 3y মাইনাস 5 ইকুয়াল টু 0। 6x মাইনাস 3y মাইনাস 5 ইকুয়াল টু 0। আচ্ছা, এই দুটো স্ট্রেট লাইনের মধ্যে যখন আমাকে ডিস্টেন্স বের করতে বলেছে, ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্যারালাল স্ট্রেট লাইন, তখন আমরা কি করব, এখানে 4 ডিভাইডেড বাই রুট অফ, এই যে এটা কত আছে না 2x রুট অফ 2 স্কোয়ার মানে 4 প্লাস মাইনাস 1 এর হোল স্কোয়ার মানে 1 মাইনাস, দেখো তো এইটা করব, এটা প্লাস মাইনাস কত আছে এখানে মাইনাস 5 আছে, তাহলে মাইনাস 5 ডিভাইডেড বাই রুট অফ 6 স্কোয়ার মানে 36 প্লাস 3 স্কোয়ার মানে 9। ঠিক আছে, তার মানে কত হলো না 4 বাই রুট 5 মাইনাসে মাইনাসে প্লাস আসলো 5 বাই এটা কত আসছে 36, 9 6 15 45, 45 মানে 3 থেকে 9 5 45, 3 রুট 5। ঠিক আছে, তাহলে আমার কত আসছে না ভ্যালুটা টোটাল আসছে, এটা যদি 3 গুণ করি 3 4 12 হয়ে যাবে, তার মানে 12 আর 5 17 ডিভাইডেড বাই 3 রুট 5। ঠিক আছে, আচ্ছা 17 ডিভাইডেড বাই 3 রুট 5 আমার অ্যান্সার নেই, তো আমি উপর নিচে রুট 5 দিয়ে গুণ করে দেবো, এখানেও রুট 5 আর এখানেও রুট 5। আচ্ছা, রুট 5 দিয়ে গুণ করলে তখন কত আসছে 17 বাই 15, রুট 5 5 মানে 5 3 15 ইন্টু রুট 5, তাহলে 17 রুট 5 বাই 15, দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যায়। কি লেখা আছে না দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন পেয়ার অফ লাইন্স রিপ্রেজেন্টেশন বাই দ্য ইকুয়েশন, একটা ইকুয়েশনের সাহায্যে লেখা আছে। দেখো তো পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন কি লেখা আছে না এক্স স্কোয়ার মাইনাস 6xy প্লাস 9y স্কোয়ার প্লাস 3x মাইনাস 9y মাইনাস 4 ইকুয়াল টু 0। আচ্ছা, এটাকে লিখতে পারি তো এক্স মাইনাস 3y তার হোল স্কোয়ার প্লাস 3 কমন নিলে হচ্ছে কত না এক্স মাইনাস 3y মাইনাস 4 ইকুয়াল টু 0। আচ্ছা, এক্স মাইনাস 3yকে আমরা যদি এ ধরে নিই তাহলে পাচ্ছি কত এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 4 ইকুয়াল টু 0। দ্যাট মিনস এ মাইনাস 4 ইন্টু এ প্লাস 1 এ প্লাস 4 ইন্টু এ মাইনাস 1 ইকুয়াল টু 0। দ্যাট মিনস একবারটি পাচ্ছি এ ইকুয়াল টু মাইনাস 4 আর একবারটি পাচ্ছি এ ইকুয়াল টু মাইনাস 1, বা একবারটি এ প্লাস 4 ইকুয়াল টু 0, একবারটি এ মাইনাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, এ মানে কত ছিল, এ মানে ছিল এক্স মাইনাস 3y প্লাস 4 ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে কত না এক্স মাইনাস 3y মাইনাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, এবার যদি আমাকে এই দুটোর মধ্যে ডিস্টেন্স বের করতে হয়, দেখেই বুঝতে পারছি দুটো প্যারালাল স্ট্রেট লাইন, দুটো প্যারালাল স্ট্রেট লাইনের মধ্যে ডিস্টেন্স বের করতে গেলে এখানে কত আছে 4 মাইনাস অফ মাইনাস 1 মানে একদম করে দিলাম 4 প্লাস 1 ডিভাইডেড বাই রুট অফ, আমরা দেখতে পাচ্ছি 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে 1 প্লাস 3 ইকুয়াল টু 9, তার মানে আমরা কত পাচ্ছি না 5 বাই রুট 4, 5 বাই রুট 4 মানে কত 5 বাই 2। ঠিক আছে, আচ্ছা 5 বাই 2 সরি 1 5 4 প্লাস 1 ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 3 স্কোয়ার মানে 9, তার মানে কত আসছে 5 বাই রুট 10, কারেক্ট 5 বাই রুট 10, তার মানে কত আসছে না এইটাকে লিখতে পারি রুট 5 ইন্টু রুট 5 ডিভাইডেড বাই রুট 10কে লিখতে পারি রুট 5 ইন্টু রুট 2, তাহলে রুট 5 কেটে যাচ্ছে, তার মানে অ্যান্সারটা কত আছে রুট অফ 5 বাই 2, দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্কটা কি লেখা আছে দেখা যাক তো না দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন জয়নিং দ্য অরিজিন টু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য ইলিপস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 and the straight line lx plus my plus n equal to 0 is coincident। বলেছে কি না দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন জয়নিং দ্য অরিজিন টু দ্য পয়েন্টস অফ ইন্টারসেকশন অফ দ্য ইলিপস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার x square by a square plus y square by b square equal to 1 and the straight line lx plus my plus n equal to 0 is coincident, অর্থাৎ সমাপতিত হয়েছে। তাহলে তার কোন কন্ডিশনটা কারেক্ট হবে সেটা করতে হবে। তো দেখা যাক, যেহেতু এটা কোইনসাইড বলা আছে তো সুতরাং আমি কি করছি না দেখো তো অঙ্কটার ক্ষেত্রে পিকচারটা ডিস্টার্ব করছে, দেখো এখানে কত লেখা আছে না এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, আর স্ট্রেট লাইনটা লেখা আছে কত না এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু 0, তার মানে এল এক্স প্লাস এম ওয়াই ইকুয়াল টু এন, দ্যাট মিনস আমি লিখতে পারি এল এক্স প্লাস এম ওয়াই ডিভাইডেড বাই মাইনাস এন, তাই এল এক্স প্লাস এম ওয়াই ডিভাইডেড বাই এন ইকুয়াল টু -1।
আচ্ছা আমি যদি এদিকেও স্কোয়ার আর এদিকেও স্কোয়ার করে দিই তাহলে আমি কত পাচ্ছি না lx প্লাস my ডিভাইডেড বাই n তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার দেখো তো এই যে এখানে আমরা যদি মানটা বসিয়ে দিই এখানে কত লেখা আছে না এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তার মানে আমি এখানে লিখতে পারি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। মানে কি এই যে এখানে যেটা পেয়েছিলাম এলএক্স প্লাস এম ওয়াই ডিভাইডেড বাই এন তার হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এবার আমি যদি এটার মানগুলোকে একসাথে করে দিই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু এই যে এখানে আমরা করতে পারি তো না এল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2lm এক্স ওয়াই প্লাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার এক্স স্কোয়ারগুলো যদি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার এটা যদি আমি এক্স স্কোয়ারটা কমন নিয়ে নিই একদম তাহলে আমি এখানে পাচ্ছি কত না 1 বাই এ স্কোয়ার আর এই যে এক্স স্কোয়ারটা এখানে কমন নিয়ে নিলে মাইনাস এল স্কোয়ার বাই এন স্কোয়ার এটা হচ্ছে। আচ্ছা প্লাস 2lxmy এটা যদি বাঁ দিকে নিয়ে চলে আসি তাহলে মাইনাস 2x মাইনাস এক্স ওয়াই ইন্টু কত আসছে 2lm ডিভাইডেড বাই এন স্কোয়ার এক্স ওয়াই ইন্টু 2lm বাই এন স্কোয়ার প্লাস দেখো তো এখানে এবার যদি ওয়াই স্কোয়ারটা কমন নিয়ে নিই আসছে কত না 1 বাই বি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার বাই এন স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে দেখো এবার আমি কি করব না এর ডিসক্রিমিন্যান্টটা ইকুয়াল টু 0 করে দেবো। আচ্ছা ডিসক্রিমিন্যান্ট ইকুয়াল টু যদি 0 করে দিই তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার এক্স ওয়াই আর ওয়াই স্কোয়ার হিসাবে এই যে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac যদি করি তাহলে এটা কত পাচ্ছি না 2lm বাই এন স্কোয়ার তার হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু 1 বাই এ স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বাই এন স্কোয়ার ইন্টু 1 বাই বি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার বাই এন স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা নিশ্চয়ই ডান দিকে চলে যাবে, ডান দিকে চলে গেলে এটা কত হচ্ছে 2 দুগুণে 4 4l স্কোয়ার এম স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার এটা l টু দি পাওয়ার 4 4l টু দি পাওয়ার 4 m টু দি পাওয়ার 4l স্কোয়ার এম স্কোয়ার ডিভাইডেড বাই এন টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 4 ইন্টু আচ্ছা এখানে যদি আমরা দেখি কত আসছে যে এটা এদিকে নিয়ে চলে এলে 1 বাই এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বাই এন স্কোয়ার ইন্টু 1 বাই বি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার বাই এন স্কোয়ার। এটা যদি আমরা ক্যালকুলেশন করি লাস্ট পর্যন্ত আমার অ্যান্সারটা হবে বি অপশান। তো বি অপশান যেটা আছে এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এম স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার। তোমরা লাস্ট পর্যন্ত করে নেবে, আমার এখানে জায়গা নেই। ঠিক আছে, করে নিলে এই অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা নেক্সট পরবর্তী যে অঙ্কটা আছে 34 এর যে অঙ্কটা লেখা আছে তো দেখা যাক এটা কি করা আছে না দ্য স্ট্রেট লাইন ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 অ্যান্ড দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস ফর্ম অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল। ঠিক আছে, দেন ও যে হোয়েন কখন। ঠিক আছে, আচ্ছা দেখো তো দ্য স্ট্রেট লাইন একটা স্ট্রেট লাইন লেখা আছে কি না ax প্লাস by ইকুয়াল টু মাইনাস সি লিখতে পারি। তাহলে x বাই মাইনাস সি বাই এ প্লাস ওয়াই বাই মাইনাস সি বাই বি ইকুয়াল টু 1। আচ্ছা এটা কি না একটা ছেদিতাংশ আকার আসছে। আমি যদি একটা যে কোনো স্ট্রেট লাইন এইভাবে এঁকে দিই তাহলে এই এক্স পয়েন্টে কত না মাইনাস সি বাই এ কমা 0 পয়েন্টে ছেদ করেছে আর ওয়াই অক্ষকে সে কত 0 কমা মাইনাস সি বাই বি পয়েন্টে ছেদ করেছে। তার মানে এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে কত না সি বাই এ আর এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে কত না সি বাই বি। তাহলে এই যে যেহেতু এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল বলা আছে তো সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুটো বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হয়। দ্যাট মিনস আমরা বলতে পারি মড অফ সি বাই এ ইকুয়াল টু মড অফ সি বাই বি। তার মানে যেহেতু দুটোই মড সি ক্যান্সেল হয়ে যাচ্ছে তার মানে মড এ ইকুয়াল টু মড বি। তার মানে অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 35 এর দেখে যে অঙ্কটা লেখা আছে কি বলা আছে ইফ দ্য বাইসেক্টর অফ দ্য অ্যাঙ্গেলস বিটুইন দ্য স্ট্রেট লাইন ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0 and ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার এটা ক্যাপিটাল আছে ইকুয়াল টু 0 আর সেম দেন কোনটা হচ্ছে। আচ্ছা দেখো তো তার মানে আমরা কি বোঝাতে চাইছি যে যেহেতু এই দুটোর বাইসেক্টর সেম তার মানে এর বাইসেক্টর এটার সাথে আইডেন্টিক্যাল হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ আমি কি বলবো না ইফ দ্য বাইসেক্টর অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্রেট লাইন এটা অ্যান্ড এটা আর সেম মানে এর বাইসেক্টর বের করব আর এর বাইসেক্টর বের করব এই দুটো পরস্পর আইডেন্টিক্যাল হয়ে যাবে আর আইডেন্টিক্যাল হয়ে গেলে আমরা এখান থেকে একটা ইকুয়েশন পেয়ে যাব। আচ্ছা এর আমরা স্ট্রেট লাইন একটা পেয়ার অফ স্ট্রেট লাইনের বাইসেক্টরের ইকুয়েশন আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল টু এক্স ওয়াই বাই এইচ। ঠিক আছে, আচ্ছা তার মানে আমরা এখানে লিখতে পারি কি না এক্স স্কোয়ার এইচ মাইনাস ওয়াই স্কোয়ার এইচ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এক্স ওয়াই।
একই রকম করে এটার ক্ষেত্রে কি হবে না সব একই হবে, এটা কি হবে না শুধু ক্যাপিটাল হয়ে যাবে। দেখো তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এ মাইনাস ক্যাপিটাল বি ইকুয়াল টু এক্স ওয়াই বাই ক্যাপিটাল এইচ হয়ে যাচ্ছে। তার মানে একই জিনিস হচ্ছে এক্স স্কোয়ার ক্যাপিটাল এইচ মাইনাস ওয়াই স্কোয়ার ক্যাপিটাল এইচ ইকুয়াল টু এ ক্যাপিটাল এ মাইনাস বি ইন্টু এক্স ওয়াই। এবার দেখো আমি যদি এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ারের একটা কোঅর্ডিনেট আর এক্স ওয়াইয়ের কোঅর্ডিনেট আমি যদি আইডেন্টিক্যাল করে দিই, তাহলে এক্স স্কোয়ারের কোঅর্ডিনেট হিসাবে কত আছে স্মল এইচ ডিভাইডেড বাই এখানে কত আছে না ক্যাপিটাল এইচ ইকুয়াল টু এক্স ওয়াইয়ের কোঅর্ডিনেট কত আছে, এক্স ওয়াইয়ের কোঅর্ডিনেট আছে এ মাইনাস কোঅর্ডিনেট বলছে এক্স ওয়াইয়ের যে সহগ আছে এ মাইনাস বি, আর এখানে এক্স ওয়াইয়ের সহগ কত আছে না ক্যাপিটাল এ মাইনাস বি। তার মানে আমরা যেটা পাচ্ছি স্মল এইচ ইন্টু ক্যাপিটাল এ মাইনাস বি ইকুয়াল টু ক্যাপিটাল এইচ ইন্টু স্মল এ মাইনাস বি। ঠিক আছে, তার মানে কি না অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কটা দেখি ইফ দ্য গ্রেডিয়েন্ট অফ ওয়ান অফ দ্য স্ট্রেট লাইনস অফ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 ইজ টোয়াইস দ্যাট অফ দ্য আদার্স। ঠিক আছে, তাহলে আমরা এই এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ারকে দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশনের গুণফল আকারে লিখতে পারি, যেহেতু এটা পেয়ার অফ স্ট্রেট লাইন। তো সুতরাং ওয়াই মাইনাস এম ওয়ান এক্স ইন্টু ওয়াই মাইনাস এম টু এক্স। আচ্ছা এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত পাচ্ছি ওয়াই স্কোয়ার মাইনাস এম ওয়ান প্লাস এম টু ইন্টু এক্স ওয়াই প্লাস এম ওয়ান এম টু এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আচ্ছা আমরা এখান থেকে লিখতে পারি তো যে এম ওয়ান প্লাস এম টু ইকুয়াল টু এই যে মাইনাস টু এইচ বাই বি, আর আমরা জানি এম ওয়ান এম টু ইকুয়াল টু আমরা কত জানি না এ বাই বি। ঠিক আছে, এবার এখানে আমাদের কি বলা আছে না ওয়ান এই যে বলছে কি যে ইফ দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য স্ট্রেট লাইন ইজ টোয়াইস দ্যাট অফ দ্য আদার্স, ধরে নিচ্ছি কি না এম ওয়ান ইকুয়াল টু টু ইন্টু এম টু। ঠিক আছে, আচ্ছা এম ওয়ানের জায়গায় যদি এম টু বসিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি টু এম টু প্লাস এম টু মানে হচ্ছে কত না টু ইকুয়াল টু মাইনাস টু এইচ বাই বি, দ্যাট মিনস থ্রি এম টু ইকুয়াল টু মাইনাস টু এইচ বাই বি। ঠিক আছে, তাহলে এম টু ইকুয়াল টু কত হলো না এম টু ইকুয়াল টু মাইনাস টু এইচ বাই থ্রি বি, আর এখানে যদি এম ওয়ানের জায়গায় এম টু বসিয়ে দিই তাহলে কত আসছে টু এম টু স্কোয়ার ইকুয়াল টু এ বাই বি, তার মানে এম টু স্কোয়ার ইকুয়াল টু এ বাই টু বি। আচ্ছা এম টু স্কোয়ার মানে কত হচ্ছে এটা ফোর এইচ স্কোয়ার বাই নাইন বি স্কোয়ার ইকুয়াল টু এ বাই টু বি। আচ্ছা দেখো তো এখানে একটা বি আর একটা বি স্কোয়ার কেটে গেলে বি থাকছে, তার মানে চার দুগুণে এইট এইচ স্কোয়ার ইকুয়াল টু নাইন এ বি। আচ্ছা এইট এইচ স্কোয়ার ইকুয়াল টু নাইন এ বি, দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই, কি বলা আছে না ইফ দ্য স্ট্রেট লাইন ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সি টাচ দ্য ইলিপস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান দেন দ্য ভ্যালু অফ সি, তাহলে সি এর মানটা বের করতে বলেছে। আচ্ছা দেখো তো আমার প্রথমে যেটা লেখা আছে কত না ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সি, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সি। আচ্ছা এখানে আমি যদি একে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর সাথে কম্পেয়ার করি তাহলে আমি কত পাচ্ছি না এম ইকুয়াল টু ওয়ান অ্যান্ড সি ইকুয়াল টু সি, এটা আমি পেয়ে গেলাম। এবার দেখো আমার এখানে ইলিপসের ইকুয়েশন যেটা লেখা আছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, দ্যাট মিনস আমি একে লিখতে পারি এক্স স্কোয়ার বাই ওয়ান বাই টু প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান বাই থ্রি ইকুয়াল টু ওয়ান। আচ্ছা তার মানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, দ্যাট মিনস এ স্কোয়ার ইকুয়াল টু হাফ আর বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই থ্রি বেরোলো। এবার দেখো আমাকে কি বের করতে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ সি, সি এর মানটা বের করতে বলেছে। আমরা জানি কোনো একটা স্ট্রেট লাইন কোনো একটা ইলিপসের ট্যানজেন্ট ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি স্ট্রেট লাইনটা এই ইলিপসের ট্যানজেন্ট হওয়ার যে শর্তটা আছে শর্তটা সি ইকুয়াল টু রুট অফ এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমাদের সূত্র আছে জানা আছে। তাহলে রুট অফ এ স্কোয়ার মানে কত একের দুই ইন্টু এম স্কোয়ার, এম মানে ওয়ান মানে হচ্ছে একের স্কোয়ার মানে ওয়ান প্লাস বি স্কোয়ার মানে কত আছে না একের তিন, তাহলে একের দুই প্লাস একের তিন ইকুয়াল টু কত আসছে না রুট অফ পাঁচের ছয় হচ্ছে আমাদের অ্যান্সার। দ্যাট মিনস আমরা দেখতে পাচ্ছি অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট যে অঙ্কটা আছে 38 কি বলা আছে ইফ দ্য স্ট্রেট লাইন ওয়াই মাইনাস এম এক্স মাইনাস টু ইকুয়াল টু 0 বি দ্য ট্যানজেন্ট টু দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x দেন দ্য ভ্যালু অফ এম। ঠিক আছে, আচ্ছা দেখো তো আমার এখানে একদম ইজি জিনিস, আমার এখানে যে ইকুয়েশনটা লেখা আছে ওয়াই ইকুয়াল
ইকুয়াল টু এম এক্স প্লাস টু বলে দিলাম। তার মানে এখানে এম মানে এম আর সি মানে টু, এটা আমি পেয়ে গেলাম। এবার দেখো আবার কি আছে না, প্যারাবোলার ইকুয়েশন লেখা আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x। এটাকে আমি যদি কম্পেয়ার করি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর সাথে, তার মানে আমরা এখানে এ পাবো, এ ইকুয়াল টু কত পেলাম না 2 পেলাম। আচ্ছা এই যে এই স্ট্রেট লাইনটা এই প্যারাবোলার ট্যানজেন্ট হওয়ার শর্ত কি না, আমি জানি সি ইকুয়াল টু এ বাই এম, এটাই হচ্ছে আমাদের শর্ত। আচ্ছা সি মানে আমি পেয়ে গেছি 2, এ মানে পেয়ে গেছি 2, এম মানে এম, দ্যাট মিনস 2 কেটে যাচ্ছে, এম ইকুয়াল টু 1। তার মানে অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা 39-এর দাগের যে অঙ্কটা আছে সেটা কি লেখা আছে দেখি তো। ইফ দ্য স্ট্রেট লাইন এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, তাহলে টাচ দ্য হাইপারবোলা, এটাকে হাইপারবোলাকে টাচ করেছে। আচ্ছা তাহলে আমরা একদম লিখে দিলাম একবারটি কি আছে, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। তার মানে আমি লিখতে পারি তো ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স কস আলফা বাই সাইন আলফা মানে হচ্ছে কট আলফা, প্লাস পি ইন্টু 1 বাই সাইন আলফা মানে হচ্ছে কি না কোসেক আলফা। ঠিক আছে, তাহলে ওয়াই সমান মাইনাস এক্স কট আলফা প্লাস পি কোসেক আলফা, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি ফর্মে আসছে। তার মানে এম ইকুয়াল টু আমরা কত পাচ্ছি মাইনাস কট আলফা, আর সি ইকুয়াল টু আমরা পাচ্ছি কি না পি কোসেক আলফা। এটা হলো। এবার দেখো আমাকে কি মানটা বের করতে বলা আছে বলো তো, যে হুইচ অফ দ্য ফলোইং রিলেশন ইজ ট্রু। তাহলে এই যে এটা একটা হাইপারবোলা দেওয়া আছে, হাইপারবোলার ট্যানজেন্ট হওয়ার শর্ত হচ্ছে কি পড়েছিলাম, সি ইকুয়াল টু রুট অফ এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমরা পড়েছিলাম। আচ্ছা সি মানে কত, সি মানে হচ্ছে পি কোসেক আলফা, সি পি কোসেক আলফা ইকুয়াল টু রুট অফ এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কত না এ স্কোয়ার মানে তো এ স্কোয়ারই আছে, এম স্কোয়ার মানে কত না কট স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার। আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি পি কোসেক আলফাকে আমরা লিখতে পারি 1 বাই সাইন আলফা ইকুয়াল টু রুট অফ এ স্কোয়ার, আচ্ছা কোট এটাকে লিখতে পারি তো কস স্কোয়ার আলফা বাই সাইন স্কোয়ার আলফা, তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার আলফা। আচ্ছা দেখো রুটের মধ্যে সাইন স্কোয়ার আলফা, এখানে সাইন আলফা কেটে গেল, তাহলে রুটটা যদি তুলে দিই তাহলে দুদিকে স্কোয়ার করে দিলাম, তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু কত বেরোচ্ছে এ স্কোয়ার কস স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কস স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এ স্কোয়ার কস স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, এ স্কোয়ার কস স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, দুটো অপশানই একই দিয়েছে, অপশান বি আর অপশান ডি। ঠিক আছে, ওটা দুটো অপশানই আমার কারেক্ট হচ্ছে। আচ্ছা 40-40-এর দাগের যে কোশ্চেনটা আছে সেটা কি লেখা আছে, ইফ দ্য লাইন x প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0 টাচ দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। ঠিক আছে, আচ্ছা কি বলা আছে না এখানে একটা স্ট্রেট লাইন বলা আছে, এই স্ট্রেট লাইনটা y ইকুয়াল টু 4x সরলরেখাকে টাচ করছে। ওই একই জিনিস আমরা কি করব না আমরা দেখতে পাচ্ছি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু px, তাহলে দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু px, এটাকে আমি যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর সাথে কম্পেয়ার করি, তার মানে a ইকুয়াল টু আমরা কত পাবো না p/4, এটা একটা পেয়ে গেলাম। আর দেখো y ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস 2 হয়ে যাবে, এটাকে যদি y ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর সাথে তুলনা করি, m ইকুয়াল টু -1 অ্যান্ড c ইকুয়াল টু -2 পেলাম। এবার এই স্ট্রেট লাইনটা এই প্যারাবোলার ট্যানজেন্ট হওয়ার শর্ত কি না সি ইকুয়াল টু এ বাই এম, এটাই আমার শর্ত, সি ইকুয়াল টু এ বাই এম। আচ্ছা তাহলে সি মানে কত আছে না -2 আছে, এ মানে কত আছে না p/4 আছে, আর এম মানে এখানেই -1 আছে, তাহলে মাইনাস মাইনাস কেটে দিলাম, তার মানে পি ইকুয়াল টু কত বেরোচ্ছে না 8 বেরোচ্ছে, দ্যাট মিনস অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্কের দিকে চলে যাই। নেক্সট অঙ্ক কি আছে দেখা যাক, বলা আছে 41-এর দাগেরটা, ট্যানজেন্ট অ্যাট হুইচ পয়েন্ট অফ দ্য কার্ভ এক্স ইকুয়াল টু সি টি কিউব অ্যান্ড ওয়াই ইকুয়াল to c by t cube is parallel to the line y equal to 2x minus 1। আচ্ছা দেখো তো একটা লাইন লেখা আছে, বলছে ট্যানজেন্ট অ্যাট হুইচ পয়েন্ট দ্য কার্ভ, আমাকে কার্ভের ইকুয়েশনটা লেখা আছে দুরকম ভাবে লেখা আছে, দেখো x ইকুয়াল টু সি টি কিউব আর একটা লেখা আছে y ইকুয়াল টু সি বাই টি কিউব। আচ্ছা আমাকে সর্বপ্রথম এখান থেকে কি বের করতে হবে না ট্যানজেন্ট অফ দ্য পয়েন্ট অফ দ্য কার্ভ হুইচ ইজ প্যারালাল টু দ্য লাইন y ইকুয়াল টু 2x মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা দুটো আমাকে আগে এই কার্ভটার ইকুয়েশন বের করব, এই কার্ভের আমি আগে গ্রেডিয়েন্টটা বের করব। আচ্ছা গ্রেডিয়েন্ট বের করার সূত্র কি dy dx। আচ্ছা dy dx বের করতে গেলে এখানে আমি বের করছি dx বাই dt মানে কত হচ্ছে 3c/t স্কোয়ার, আর আমি যদি এখানে বের করি dy বাই dt তাহলে কি পাচ্ছি না -3c ডিভাইডেড বাই t টু দি পাওয়ার 4।
এবার দেখো ডিওয়াই বাই ডিএক্স যদি বের করি, তার মানে ডিওয়াই বাই ডিটি ইন্টু ডিটি বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিটি ইকুয়াল টু মাইনাস 3c বাই টি টু দি পাওয়ার 4 ইন্টু দেখো ডিটি ইকুয়াল টু 1 বাই সি ইন্টু টি স্কোয়ার, 1 বাই 3c টি স্কোয়ার। দেখো 3 কেটে যাচ্ছে, সি কেটে যাচ্ছে, মানে কত আসছে এটা মাইনাস 1 বাই টি টু দি পাওয়ার 6। ঠিক আছে, তো এটা কত বেরোলো না, এটা একটা এর গ্রেডিয়েন্ট এম বেরোলো। সাপোজ এটা হচ্ছে m1 ইকুয়াল টু মাইনাস 1 বাই টি টু দি পাওয়ার 6। আর 2 নম্বর ইকুয়েশন যেটা আছে দেখো তো, এটা লেখা আছে y ইকুয়াল টু 2x মাইনাস 1। দ্যাট মিনস এটাকে আমি y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে তুলনা করলে m2 ইকুয়াল টু আমি কত পেলাম না 2 পেলাম। এবার আমরা জানি কি না m1 ইকুয়াল টু m2 হয়ে যায়, এটা কিসের ক্ষেত্রে না প্যারালাল বলা আছে। যদি পারপেন্ডিকুলার হতো তাহলে কি করতাম না m1 m2 ইকুয়াল টু মাইনাস 1 করতাম। আচ্ছা m1 ইকুয়াল টু যদি m2 হয় তাহলে আমি লিখতে পারি 1 বাই টি টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই টি টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 2। দ্যাট মিনস টি টু দি পাওয়ার 6 ইকুয়াল টু মাইনাস 1 বাই 2। আচ্ছা টি টু দি পাওয়ার 6 ইকুয়াল টু মাইনাস 1 বাই 2, তার মানে টি কিউবের হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1 বাই 2। দ্যাট মিনস টি কিউব ইকুয়াল টু রুট অফ মাইনাস 1 বাই 2। আচ্ছা রুট অফ মাইনাস 1 বাই 2, রুটের মধ্যে মাইনাস থাকা মানে সেটা কি হয়ে যাচ্ছে না ইমাজিনারি চলে আসছে। তো ইমাজিনারি যদি চলে আসে তাহলে আমি টি এর কোনো ভ্যালু পাচ্ছি না। দ্যাট মিনস অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার অ্যাট নো পয়েন্ট। অনেকেই ভুল করে কি করে দিবে মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার 6 করে দেবে, এটা তো নয়। 6কে যখন আমি এপাশে নিয়ে যাব পুরোটার হোল টু দি পাওয়ার 1 বাই 6 আসবে, শুধুমাত্র মাইনাসটা বাইরে বেরিয়ে 1 বাই 2 টু দি পাওয়ার 6 এটা কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা এবার আমরা 42 এর দাগের অঙ্কে চলে যাই। কি লেখা আছে দ্য ট্যানজেন্ট টু দ্য সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 10y মাইনাস 8 ইকুয়াল টু 0 ইজ প্যারালাল টু দ্য লাইন 5x মাইনাস 2y 12y মাইনাস 2। অর্থাৎ একটা সার্কেল বলা আছে, এই সার্কেলের ট্যানজেন্ট একটা আছে, ওর সাথে একটা প্যারালাল লাইন টানা আছে। ঠিক আছে, দ্য ট্যানজেন্ট টু দ্য সার্কেল, সার্কেলের ইকুয়েশন কত লেখা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 10y মাইনাস 8 ইকুয়াল টু 0। আচ্ছা এখান থেকে সার্কেলের সেন্টারটা আমি বের করে নিতে পারবো, জি ইকুয়াল টু মাইনাস 4, এফ ইকুয়াল টু মাইনাস 5, সি ইকুয়াল টু মাইনাস 8। দ্যাট মিনস এর সেন্টার সি ইকুয়াল টু মাইনাস জি কমা মাইনাস 4 মানে 4,5 হচ্ছে এর সেন্টার। আর এর যদি রেডিয়াসটা বের করি, রেডিয়াস ইকুয়াল টু রুট অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, 4 4 16, 5 5 25 মাইনাস সি মানে প্লাস 8, 8 6 16, 8 24 আর 25 মানে কত হচ্ছে না রুট 49 মানে 7। তার মানে আর এর মানটা কত বেরোলো না আর ইকুয়াল টু 7 বেরিয়ে গেল। আচ্ছা এবারে কি বলেছে দ্য ট্যানজেন্ট অফ দ্য সার্কেল এটা ইজ প্যারালাল টু দ্য লাইন 5x মাইনাস 2y মাইনাস 2 ইকুয়াল টু 0। তার মানে এই যে এই লাইনটার ইকুয়েশন লেখা আছে কত না 5x মাইনাস 12y মাইনাস 2 ইকুয়াল টু 0। এর সাথে প্যারালাল যেটা এর ট্যানজেন্ট তার ইকুয়েশন কত হবে না 5x মাইনাস 12y প্লাস কে ইকুয়াল টু 0। আমরা জানি যে কি না যদি কোনো একটা স্ট্রেট লাইনের প্যারালাল স্ট্রেট লাইনের ইকুয়েশন কত হয় না এক্স এবং ওয়াই এর কোএফিসিয়েন্টগুলো সেম থাকে, শুধুমাত্র কি হয় না একটা কনস্ট্যান্ট যোগ হয়ে যায়। আচ্ছা এবারে দেখো এটা হচ্ছে কি না ট্যানজেন্ট, এর উপর আমরা কি করছি না একটা লম্ব সরলরেখা আমি যদি আঁকি পারপেন্ডিকুলার, আমরা জানি একটা ছেদ ট্যানজেন্টের যে পয়েন্টে টাচ করেছে সেই পয়েন্টটা থেকে যদি আমরা সেন্টার পর্যন্ত একটা লাইন টানি তাহলে এই রেডিয়াসটা এই ট্যানজেন্টের সাথে কত ডিগ্রি কোণ করবে না 90 ডিগ্রি কোণ করবে। তাহলে আচ্ছা এখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করে নিতেই পারি 4-5 পয়েন্ট থেকে কি না এই যে এই ট্যানজেন্ট পর্যন্ত তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, আর এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাই কি না তার রেডিয়াস, রেডিয়াস তো আমি জানি অবশ্যই 7। তাহলে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্সের সূত্র কি না আমরা জানি কত লেখা আছে 5x মাইনাস 12y প্লাস কে, এটা ইকুয়াল টু 0 কোন পয়েন্ট থেকে 4,5 পয়েন্ট থেকে। তাহলে এখানে 4 বসাও, 5 4 20 মাইনাস 12 5 60 প্লাস কে ডিভাইডেড বাই রুট অফ 25 প্লাস 144। এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এর মান কত না এটাই রেডিয়াস, তার মানে হচ্ছে 7। তাহলে দেখো তো কত আসছে না মাইনাস 40 প্লাস কে ডিভাইডেড বাই এটা 169 মানে 13, 13 7 91।
দ্যাট মিনস কে ইকুয়াল টু 91 প্লাস 40 ইকুয়াল টু 131 হচ্ছে আমার অ্যান্সার কে এর মানটা। এবার দেখো আমাকে কি বের করতে বলেছে, ওই যে ট্যানজেন্টের ইকুয়েশনটা বের করতে বলেছে। আচ্ছা ট্যানজেন্টের ইকুয়েশন কত ছিল না 5x মাইনাস 12y প্লাস কে মানে কত বেরোলো 131 ইকুয়াল টু 0। তাহলে 5x মাইনাস 12y প্লাস 131 ইকুয়াল টু 0, দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো নেক্সট পরবর্তী যে অঙ্কটা আছে সেই পরবর্তী অঙ্কের দিকে চলে যাচ্ছি। কি আছে, the tangent are drawn from alpha comma beta to the circle x square plus y square equal to r square will cut each other at right angle। বলছে the tangent drawn from alpha comma beta to the circle। আচ্ছা একটা সার্কেল এরকম থাকবে, এই দ্য ট্যানজেন্ট ড্রন ফ্রম আলফা কমা বিটা এখানে একটা যে কোনো পয়েন্ট, আলফা কমা বিটা থেকে দ্য ট্যানজেন্ট আর ড্রন ফ্রম এটা কাট আছে, দ্য ট্যানজেন্ট আর ড্রন ফ্রম আলফা কমা বিটা টু দ্য সার্কেল এটা উইল কাট ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেল। আচ্ছা দেখো তো এই যে এই দুটো সার্কেল যদি আমরা টানি, এরা যদি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে কাট করে, তাহলে আমাকে কি বের করতে বলেছে, কোন কন্ডিশনটা হোল্ড করবে। এটা একটা জিনিস খুব ভালো করে মুখস্থ রেখে দেব। আমরা জানি যে কোনো একটা সার্কেলের মধ্যে বাইরে থেকে যদি যে কোনো একটা পয়েন্ট নিই, সেই পয়েন্টের রেসপেক্টে আমি অবশ্যই কটা পাবো না দুটো করে আমি ট্যানজেন্ট ড্র করতে পারবো। যে কোনো পয়েন্ট থেকে আমি কটা করে ট্যানজেন্ট ড্র করতে পারবো, দুটো করে ট্যানজেন্ট আমি কি করতে পারবো না ড্র করতে পারবো। ঠিক আছে, তো আচ্ছা এই যে দুটো করে ট্যানজেন্ট ড্র করলে এই যে ট্যানজেন্টের যে পয়েন্টগুলো হচ্ছে আলফা বিটা সহ যে পয়েন্টগুলো হবে সেটা একটা কি করবে না একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, যাকে বলা হচ্ছে কি না ডাইরেক্টর সার্কেল। ঠিক আছে, তো তাহলে সুতরাং এই যে এটা এই আলফা কমা বিটা পয়েন্টটাও কোথায় বিলং করবে না একটা সার্কেলের মধ্যেই বিলং করবে। ওটার সেন্টার আর এর সেন্টার অবশ্যই কি হবে না সেম হয়ে যাবে। ঠিক আছে, এবং তখন একটা জিনিস মনে রাখতে হবে, এর যে রেডিয়াসটা আছে এর রেডিয়াস তো আর ছিল, তাহলে এখানে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার ছিল। এখানে যখন যে নতুন সার্কেলটা হবে তার ক্ষেত্রে ইকুয়েশনটা কত হবে না এখানে এক্স এর জায়গায় আলফা বিটা আছে, তাহলে এখানে কত হয়ে গেল আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু, এখানে কিন্তু শুধু আর স্কোয়ার হবে না, এটা কি বড় আছে না, তাহলে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, দ্যাট মিনস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু 2r স্কোয়ার। তার মানে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো নেক্সট অঙ্ক যেটা আছে সেটা কি লেখা আছে দেখা যাক। ইফ ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 বি দ্য নর্মাল টু দ্য সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। আচ্ছা দেখো তো একটা এই সার্কেলের ইকুয়েশন লেখা আছে, সেই সার্কেলের ইকুয়েশনটা কি লেখা আছে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, দ্যাট মিনস ওর সেন্টারটা কত না 0 0 পয়েন্টে। এর উপর একটা নর্মাল ড্র করা আছে, নর্মাল, সেই নর্মালটার ইকুয়েশন কত লেখা আছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এটা কার ইকুয়েশন না এর নর্মালের ইকুয়েশন লেখা আছে। এবার কি বলা আছে ইফ ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 বি দ্য নর্মাল টু দ্য সার্কেল, এটা এই সার্কেলটার উপর একটা নর্মাল, তাহলে আমরা বলতে পারবো তো এই নর্মালটা কোন পয়েন্ট দিয়ে পাস করবে 0 0 পয়েন্ট দিয়ে পাস করবে। এই নর্মাল 0 0 পয়েন্ট দিয়ে পাস করলে এখানে অবশ্যই এখানে 0 0 বসালে এটা তোমার হোল্ড করে যাওয়ার কথা। ঠিক আছে, মানে স্যাটিসফাই করে যাওয়ার কথা। আচ্ছা যদি 0 0 বসায় এখানে এর মানও 0 বি এর মানও 0, এখানে শুধু সি পড়ে রয়ে যাচ্ছে। তো সুতরাং সি ইকুয়াল টু যদি 0 হয় তবেই একমাত্র এই স্ট্রেট লাইনটা 0 0 দিয়ে পাস করবে, দ্যাট ইজ এটা তার নর্মাল হবে। তাহলে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী যেটা আছে 45 কি লেখা আছে দেখো, the angle between the tangent drawn from the point -1,7 to the circle x square plus y square equal to 25 is equal to কত। তাহলে দেখো তো একটা সার্কেল আছে, ওই সার্কেলের একটা দূরবর্তী একটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট থেকে দুটো ট্যানজেন্ট টানা হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে পয়েন্টের স্থানাঙ্কটা লেখা আছে কত -1,7, আর এই যে এখানে সার্কেলের ইকুয়েশন কত লেখা আছে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25। তার মানে আমরা সেন্টারটা বলতেই পারবো কত না 0 0, আর এর যে রেডিয়াসটা কত বেরোলো না 5, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, মানে রেডিয়াস হচ্ছে 5। তাহলে আমি এটাকে সাপোজ ও ধরে নিলাম, এটা পি ধরে নিলাম, এটা বি ধরে নিলাম। আচ্ছা তাহলে পিও এর ডিস্টেন্সটা আমরা অবশ্যই বের করে নিতে পারবো। পিও ইকুয়াল টু রুট অফ x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার, তার মানে 0 -1 মানে -1 তার হোল স্কোয়ার প্লাস 7 তার হোল স্কোয়ার, তার মানে √50।
তার মানে 7 7 49 থেকে 50, এইটার মানটা কত বেরোলো না √50 বেরোলো। আচ্ছা এই যে পিবি এর মানটা বের করতে গেলে আমরা দেখতে পাচ্ছি এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে দেবো, লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তার মানে √50 - 25, দ্যাট মিনস √25, মানে এটার ভ্যালুও কত বেরোলো না 5 বেরোলো। এবার আমাকে কি বের করতে বলেছে না তাদের মধ্যেকার অ্যাঙ্গেলটা বের করতে বলেছে। আচ্ছা এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে আমরা বলতে পারি তো যে ট্যান আলফা সমান কি না OB/BP, কারণ কি ট্যান আলফা সমান লম্ব বাই ভূমি। তার মানে আমরা দেখতে পাচ্ছি OB মানে 5, BP মানেও 5, 5/5 মানে 1, তার মানে আলফা ইকুয়াল টু কত ডিগ্রি 45 ডিগ্রি। আচ্ছা এটা যদি 45 হয় নিচেরটাও 45, সুতরাং কত হচ্ছে 45 আর 45 কত ডিগ্রি না 90 ডিগ্রি। তার মানে এই যে এই অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেলটার মান কত আসছে না π/2, দ্যাট মিনস অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কের দিকে চলে যাই। 46 কি লেখা আছে দেখে তো, দ্য ইকুয়েশন অফ দ্য কমন ট্যানজেন্ট অফ দ্য সার্কেল x² + y² = 4ax অ্যান্ড y² = 4ax। আচ্ছা আমি যদি এটাকে একটা ড্র করি, মানে সিম্পলভাবে ড্র করি, তাহলে আমরা দেখতে পাবো x² + y² = 4ax আর আচ্ছা কি না y² = 4ax। আচ্ছা x² + y² = 4ax, তাহলে আমি এটাকে তো লিখতে পারি x² - 4ax + 4a² + y² = 4a², দ্যাট মিনস x - 2a তার হোল স্কোয়ার প্লাস y² = 2a তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এর সেন্টার বলতে পারবো কত 2a, 0, আর এর রেডিয়াস বলতে পারবো কত না 2a। তার মানে আমি যদি এরকম একটা সার্কেল আঁকি, সেই যে সার্কেল যার সেন্টারটা হচ্ছে কত না 2a, 0 আর রেডিয়াসটা হচ্ছে কত না 2a, দ্যাট মিনস এটা 0 0 পয়েন্ট দিয়ে পাস করবে, ঠিক না? এটা অবশ্যই কি না 0 0 পয়েন্ট দিয়ে পাস করবে। দেখো এখানে আমরা যদি 0 0 মানটা বসাই তবে এটা কি করছে না স্যাটিসফাই করছে। তাহলে এই যেহেতু এই সার্কেলটা 0 0 পয়েন্ট দিয়ে পাস করছে, তো সুতরাং এই অ্যাক্সিসটা ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে এর একটা কি না ট্যানজেন্ট। আবার দেখো y² = 4ax, এটার ইকুয়েশন কীরকম হয়, এই যে y² = 4ax, এটা একটা প্যারাবোলা, এটাও কি না 0 0 পয়েন্টে টাচ করছে। তাহলে আমি বলতে পারি এই যে ওয়াই অ্যাক্সিস হচ্ছে এমন একটা অ্যাক্সিস যে একাধারে 0 0 যে একাধারে এই সার্কেলেরও ট্যানজেন্ট হচ্ছে, যেটা একাধারে এই প্যারাবোলারও ট্যানজেন্ট হচ্ছে। তার মানে ওয়াই অ্যাক্সিস ইজ এ কমন ট্যানজেন্ট অফ সার্কেল অ্যান্ড প্যারাবোলা। আচ্ছা ওয়াই অ্যাক্সিসের সমীকরণ কি, ওয়াই অক্ষের সমীকরণ x = 0, দ্যাট মিনস x = 0 ইজ এ কমন ট্যানজেন্ট অফ y² = 4ax অ্যান্ড y² + x² = 4ax। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার নেক্সট আমরা 47 এর দাগের অঙ্কে যেটা আছে কি লেখা আছে, ইফ দ্য নর্মাল এট দ্য পয়েন্ট 81² to 81 on the parabola y² = 4ax meets it again and it meets it again at the point 80² to 81, then equal কোনটা আছে অ্যান্সার হবে। দেখো তো আমার এখানে লেখা আছে কি, ইফ দ্য নর্মালস অ্যাট দ্য পয়েন্ট এটা অন দ্য প্যারাবোলা। আচ্ছা y² = 4ax, এটা হচ্ছে আমার কি না প্যারাবোলার ইকুয়েশন। আচ্ছা একে যদি আমরা y রেসপেক্টে ডেরিভেটিভ করে দিই 2y dy dx = 4a, দ্যাট মিনস 2 2 4 dy dx = কত আসছে 2a/y, দ্যাট মিনস এটা হচ্ছে m। তাহলে এর যদি নর্মাল বের করতে চাই, নর্মালের ক্ষেত্রে আমরা জানি কি হয় না m1 m2 = -1, দ্যাট মিনস m2 = -y/2a, এটা হচ্ছে কি না এর নর্মালের গ্রেডিয়েন্ট। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার দেখো তো নর্মালের ইকুয়েশন কি হয় না y - y1 / x - x1 = m। তাহলে y - y1 এখানে পয়েন্টটা কত লেখা আছে না 281 / x - x1, x1 মানে কত আছে at1² = m মানে কত y/2a, আচ্ছা মানে y1/2a, আচ্ছা ইকুয়াল টু মাইনাস y1 মানে কত আছে 2at1 / 2a, 2a কেটে গেল মানে কত আসছে না -t1। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার আবার দেখো এটা কি না নর্মালের ইকুয়েশন, এই নর্মালটা আবার কত না 82² আর 282 এই দুটো পয়েন্ট দিয়ে এই পয়েন্টটা দিয়ে পাস করেছে। তাহলে আমি অবশ্যই x আর y এর জায়গায় এই মানটা বসাতে পারি। তাহলে y এর জায়গায় কত বসাবো না 2at2 - 2at1 / at2² - at1² = -t1। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা কত পাচ্ছি না 2a কমন যাচ্ছে, t
t2 মাইনাস t1 ডিভাইডেড বাই এ কমন যাচ্ছে t2 স্কোয়ার মাইনাস t1 স্কোয়ার মানে t2 মাইনাস t1 ইন্টু t2 প্লাস t1 ইকুয়াল টু মাইনাস t1। আচ্ছা দেখো তো এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, t2 মাইনাস t1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে আমরা যেটা পাচ্ছি সেটা পাচ্ছি কত না t2 প্লাস t1 ইকুয়াল টু মাইনাস 2/t1, t2 প্লাস t1 ইকুয়াল টু মাইনাস 2/t1, দ্যাট মিনস অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 48-এর দাগের যে অঙ্কটা আছে সে অঙ্কটা কি লেখা আছে বলছে ইফ দ্য নর্মালস অ্যাট দ্য পয়েন্ট c(t1) and c/t1 on the hyperbola xy equal to c square meets it again at the point c2 square and c/t2 দেন কোনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। একই কোশ্চেন দেখো তো এখানে হাইপারবোলার ইকুয়েশনটা লেখা আছে কত xy ইকুয়াল টু c স্কোয়ার, এটাকে যদি আমি y রেসপেক্টে ডেরিভেটিভ করি x ইন্টু dy dx প্লাস y ইন্টু dx অফ x মানে 1 ইকুয়াল টু কত না 0 হয়ে যাচ্ছে, তার মানে আমি এখান থেকে লিখতে পারি dy dx ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই এক্স, তার মানে এটা হচ্ছে m1, তাহলে m2 ইকুয়াল টু কত হবে না x বাই ওয়াই হবে, m2 ইকুয়াল টু x বাই ওয়াই। আচ্ছা এখানে কি x1 বাই y1 হয়ে গেল, এখানে পয়েন্টটা লেখা আছে দেখো, তার মানে m2 ইকুয়াল টু x1 মানে কত আছে ct1 আর y1 মানে কত আছে c বাই t1, c কেটে গেল মানে হচ্ছে কত না এটা t1 স্কোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে আমার গ্রেডিয়েন্টটা বেরোলো কত t1 স্কোয়ার। এবার আমাকে ইকুয়েশন বের করতে হবে, আমার সূত্র জানি y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল টু t1 স্কোয়ার মানে m1। এবার দেখো তো y মানে কত, আবার এই স্ট্রেট লাইনটা এই পয়েন্ট দিয়ে গেছে, তাহলে y মানে পাচ্ছি কত না c বাই t2 মাইনাস y1 মানে কত c বাই t1 ডিভাইডেড বাই x মানে কত c t2 মাইনাস x1 মানে কত c t1 ইকুয়াল টু t1 স্কোয়ার। তার মানে কত পাচ্ছি, উপর থেকে যদি সিটা কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি t1 মাইনাস t2 ডিভাইডেড বাই t2 t1 ডিভাইডেড বাই এটা c কমন নিলে t2 মাইনাস t1 ইকুয়াল টু t1 স্কোয়ার, সি ক্যান্সেল। আচ্ছা t2 মাইনাস t1 এখানে যদি মাইনাসটা কমন নিয়ে নিই এটা প্লাস এটা মাইনাস, t2 মাইনাস একদম করবো না, t1 মাইনাস t2 ডিভাইডেড বাই t2 t1 মাইনাস করে দিলাম ইন্টু 1 বাই t2 মাইনাস t1 মাইনাস t2, দেখো কেটে যাচ্ছে ইকুয়াল টু t1 স্কোয়ার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এটা যদি উপরের দিকে গুণ হয়ে যায় তার মানে t2 t1 এর কিউব ইকুয়াল টু মাইনাস 1, তার মানে t1 এর কিউব t2, দেখো t1 এর কিউব t2 ইকুয়াল টু মাইনাস 1, দ্যাট মিনস অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। The equation of the normals at the point 8 square to 80 to the parabola y square equal to 4ax। ঠিক আছে, তাহলে আচ্ছা আমার এখানে প্যারাবোলার ইকুয়েশন লেখা আছে y square equal to 4ax মানে 2y dy dx equal to 4a, 2 দুগুণে 4, দ্যাট মিনস m ইকুয়াল টু 2a বাই ওয়াই, তার মানে m1 ইকুয়াল টু কত হবে মাইনাস ওয়াই বাই 2a। ঠিক আছে, মাইনাস ওয়াই বাই 2, এটা আবার কোন পয়েন্ট দিয়ে পাস করেছে 80 স্কোয়ার টু 80, তাহলে মাইনাস 280 ডিভাইডেড বাই 2a, 2a ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে এটা কত আসছে না মাইনাস টি আসছে, মাইনাস টি। ঠিক আছে, এটা কত আসলো না মাইনাস টি, তার মানে m ইকুয়াল টু যেটা আসলো সেটা হচ্ছে কত না মাইনাস টি। ঠিক আছে, এবার দেখো আমার যে ইকুয়েশনটা জানি আমরা y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইকুয়াল টু m, তাহলে এখানে কত না m1, y মাইনাস y1 মানে কত না 280 ডিভাইডেড বাই x মাইনাস x1 মানে কত, x1 মানে হচ্ছে 80 স্কোয়ার ইকুয়াল টু m মানে কত না মাইনাস t1, সরি মাইনাস টি, এখানে t1 নেই মাইনাস টি। তাহলে আচ্ছা এবার যদি আমরা গুণ করে দিই তাহলে কত পাচ্ছি না y মাইনাস 280 ইকুয়াল টু মাইনাস এক্সটি প্লাস এটি কিউব। আচ্ছা তাহলে y মাইনাস এক্সটিটা সমানের ডান দিকে চলে এলে প্লাস এক্সটি হয়ে যাবে ইকুয়াল টু মাইনাস 280টা সমানের ডান দিকে চলে গেলে প্লাস 280 প্লাস এটি কিউব, তার মানে কত আসছে না tx প্লাস ওয়াই ইকুয়াল টু 280 প্লাস এটি কিউব। দেখো তো tx প্লাস ওয়াই ইকুয়াল টু 280 প্লাস এটি কিউব, অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 50 দাগের অঙ্কটা কি লেখা আছে, দ্য ইকুয়েশন অফ দ্য নর্মাল অ্যাট দ্য পয়েন্ট am স্কোয়ার মাইনাস 2am টু দ্য প্যারাবোলা y স্কোয়ার ইকুয়াল টু 4ax, একদম হুবহু একই। তাহলে আমরা এখানে লিখবো কত না m ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই 2a,
তার মানে ইকুয়াল টু মাইনাস অফ ওয়াই মানে কত না মাইনাস টু এ মাইনাসে মাইনাসে প্লাস টু এম ডিভাইডেড বাই টু এ ক্যান্সেল মানে এম হয়ে গেল। আচ্ছা এবার সূত্র কি না ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু এম। আচ্ছা এখানে এমটা তো এমই আছে। আচ্ছা তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে কত আছে ওয়াই ওয়ান মানে টু এ এম মাইনাসটা প্লাস হয়ে গেল ডিভাইডেড বাই এক্স মাইনাস এ এম স্কোয়ার ইকুয়াল টু কত আছে না এম আছে। তাহলে ওয়াই প্লাস টু এ এম ইকুয়াল টু এক্স এম মাইনাস এ এম কিউব। তাহলে দেখো তো ওয়াই ইকুয়াল টু এখানে কত আছে না অলরেডি এম এক্স আছে প্লাস টু এমটা সমানের ডান দিকে চলে যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে মাইনাস টু এম মাইনাস এ এম কিউব। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস টু এম মাইনাস এ এম কিউব দ্যাট মিনস অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 51-এর দাগের যে অঙ্কটা লেখা আছে কি না ইফ দ্য স্ট্রেট লাইন ওয়াই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে বি দ্য নর্মাল টু দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x দেন দ্য ভ্যালু অফ কে। আচ্ছা আমরা তো জানি যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12xকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax দ্যাট মিনস এ ইকুয়াল টু 3। আবার দেখো ওয়াই ইকুয়াল টু আমরা একে লিখতে পারি কত না মাইনাস এক্স প্লাস কে। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি লিখতে পারি y equal to mx plus c that means m equal to minus 1 আর c equal to k। এবার আমার সূত্র কি জানি আমরা জানি c equal to a by m এটা হচ্ছে ট্যানজেন্ট হওয়ার শর্ত। c মানে কত না k a মানে কত 3 m মানে কত -1 that means -3 তার মানে অপশন c হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে সরি এটা ভুল করে দিয়েছি আমার এটা তো কি বলা আছে না নর্মাল বলা আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু কে বি দ্য নর্মাল টু দ্য প্যারাবোলা আর আমি কি করে দিয়েছি না আমি ট্যানজেন্ট করে দিয়েছি। ঠিক আছে তো ট্যানজেন্টের সূত্র বসালে কি করে হবে এখানে। ঠিক আছে তাহলে আমার এখানে দেখতে হবে কি না ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি তার মানে এখানে স্লপ এম ইকুয়াল টু কত আসলো না -1 চলে আসলো। তাহলে এখানে আমরা একটা জিনিস বলতেই পারি কি না আমার এর যে নর্মালটা হবে তার স্লপ কত হবে না m1 ইকুয়াল টু 1 হয়ে যাবে। তাহলে আমরা এখানে একটা কাজ লিখতেই পারি যেহেতু এখানে লেখা আছে কি না ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x অ্যান্ড ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x তাহলে কি না এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x আছে এটাকে আমি কি করব না ডেরিভেটিভ করে দেবো। তাহলে দেখো তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x মানে 2y dy dx ইকুয়াল টু 12। ঠিক আছে 2 6 12 তার মানে y ইন্টু y1 ইকুয়াল টু কত না 6। ঠিক আছে আবার এখানে দেখো তো y ইন্টু y1 ইকুয়াল টু 6 দ্যাট মিনস y1 ইকুয়াল টু আমরা লিখতে পারি কি না 6/1 6/y দ্যাট মিনস আমরা এখান থেকে লিখবো কত y1 ইকুয়াল টু 6/y। তাহলে দেখো এর এখানে স্লপ বেরিয়েছিল কত না -1 আর এখানে আমরা দেখতে পাচ্ছি y1 ইকুয়াল টু 6/y। আমরা তো জানি যে যেহেতু তোমার এটা কি আছে না এটা এর সাথে নর্মাল হবে তো সুতরাং এদের স্লপ দুটোর গুণফল অবশ্যই কত হবে না -1 হয়ে যাবে। তার মানে কত না -1 ইন্টু 6/y ইকুয়াল টু -1 দ্যাট মিনস y ইকুয়াল টু কত না 6। ঠিক আছে তো y ইকুয়াল টু যদি 6 এখানে আমি বসিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি কত 36 ইকুয়াল টু 12x 12 3 36 x ইকুয়াল টু কত বেরিয়ে গেল না x ইকুয়াল টু 3 বেরিয়ে গেল। এবার দেখো আমার এখানে মান কত বলা আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু কে তাহলে k ইকুয়াল টু কত বলা আছে না x প্লাস ওয়াই x ইকুয়াল টু বেরিয়েছে 3 আর y ইকুয়াল টু বেরিয়েছে 6 তাহলে 3 প্লাস 6 ইকুয়াল টু 9 দ্যাট মিনস অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে তো দেখো পরবর্তী যে অঙ্কটা আছে if the straight line lx plus my plus n equal to 0 touch the hyperbola x square by a square minus y square by b square equal to 1 then কোন অপশনটা কারেক্ট হচ্ছে সেটা আমাকে বলতে বলা আছে। আচ্ছা দেখো তো আমার এখানে ফার্স্ট যেটা লেখা আছে কি না lx plus my plus n equal to 0 তাহলে আমরা এখান থেকে যদি বলি y equal to -l by m into x minus n by m। আচ্ছা এখান থেকে y ইকুয়াল টু mx প্লাস c ফর্মে লিখতে পারি দ্যাট মিনস m ইকুয়াল টু -l/m অ্যান্ড c ইকুয়াল টু -n/m। এবার দেখো এই হাইপারবোলা এটা টাচ করেছে মানে এটা হচ্ছে ট্যানজেন্ট। আমি এটা আগেরটা ভুল করে এটা ট্যানজেন্ট ভেবে নিয়েছিলাম যেহেতু ট্যানজেন্টের সূত্র আমরা কি জানি c ইকুয়াল টু রুট অফ a স্কোয়ার m স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আচ্ছা c মানে কত না -n/m
তার হোল স্কোয়ার করে দিলাম ইকুয়াল টু রুটটা তাহলে তুলে দিলাম এ স্কোয়ার মানে তো এ স্কোয়ারই আছে এম স্কোয়ার মানে কত না এল স্কোয়ার বাই এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা কি পাচ্ছি না এন স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এম স্কোয়ার ঠিক আছে তাহলে এন স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এম স্কোয়ার দ্যাট মিনস অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার আচ্ছা নেক্সট অঙ্কটা যেটা আছে সেটা দেখা যাক কি লেখা আছে দ্য স্ট্রেট লাইন ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি টাচ দ্য প্যারাবোলা একই আছে এটা টাচ দ্য প্যারাবোলা আছে টাচ মানে কি না এটা ট্যানজেন্টের সূত্র আচ্ছা আমার এখানে লেখা আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2ax তার মানে এটাকে আমি যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর সমান করতে চাই তাহলে 4 ইন্টু এ বাই 2 ইন্টু এক্স করতে হবে আর এখানে দেখো ওয়াই ইকুয়াল টু কত আছে না এম এক্স প্লাস সি আছে আচ্ছা এই যে এই স্ট্রেট লাইনটা এই যে এই একটা প্যারাবোলাটা আছে তার ট্যানজেন্ট হওয়ার শর্ত কি না সি ইকুয়াল টু এ বাই এম আচ্ছা এখানে এ মানে কত এ মানে আছে এ বাই 2 তার মানে সি ইকুয়াল টু এ বাই 2m তার মানে অপশান কত হচ্ছে না অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার আচ্ছা নেক্সট অঙ্কটা যেটা আছে 54 কি লেখা আছে দেখো তো ইফ দ্য স্ট্রেট লাইন ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0 টাচ দ্য সার্কেল এগুলো সব কি আছে না টাচ দ্য সার্কেল তাহলে আমরা এখান থেকে y ইকুয়াল টু মাইনাস এ বাই বি ইন্টু এক্স মাইনাস সি বাই বি বলতে পারবো তার মানে m ইকুয়াল টু মাইনাস এ বাই বি অ্যান্ড সি ইকুয়াল টু মাইনাস সি বাই বি এবার দেখো তো এখানে যেটা লেখা আছে ইকুয়েশনটা কত না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার এই যে এই স্ট্রেট লাইন এটা একটা কি না সার্কেল তো সার্কেলের এই স্ট্রেট লাইনটা এই সার্কেলকে টাচ করবে দ্যাট মিনস ট্যানজেন্ট হবে তার শর্ত কি না সি ইকুয়াল টু এ ইন্টু রুট অফ 1 প্লাস এম স্কোয়ার আচ্ছা তার মানে সি মানে কত সি মানে হচ্ছে মাইনাস সি বাই বি তার হোল স্কোয়ার করে দিলাম এ মানে কত না এ মানে হচ্ছে আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ছিল মানে আর স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার মানে কত আসছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি পাচ্ছি না সি স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার দেখো তো বি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে পাচ্ছি কত সি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্যাট মিনস অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার আচ্ছা নেক্সট 55 এর দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দিকে দেখি কি আছে না y ইকুয়াল টু এম এক্স প্লাস 4√3 বাই এম ইজ এ কমন ট্যানজেন্ট টু দ্য প্যারাবোলা y স্কোয়ার ইকুয়াল টু 16√3x অ্যান্ড দ্য ইলিপস 2x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 4 দেন দ্য ভ্যালু অফ এম স্কোয়ার আমাকে এম স্কোয়ারের ভ্যালুটা বের করতে বলেছে তাহলে কি হবে না আমরা এখানে প্রথমে লিখবো কত না y ইকুয়াল টু এম এক্স প্লাস 4√3 ডিভাইডেড বাই এম দ্যাট মিনস এম মানে হচ্ছে এম আর সি মানে হচ্ছে কত না 4√3 বাই এম এবার দেখো এটা কি বলেছে না ট্যানজেন্ট টু এ ইলিপস লেখা আছে এটা কত ইলিপসের ইকুয়েশন আছে 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 এটাকে আমি লিখতে পারি x স্কোয়ার বাই 2 প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 1 দ্যাট মিনস এটা হচ্ছে এ স্কোয়ার আর এটা হচ্ছে বি স্কোয়ার আচ্ছা এই ইলিপসের এটা ট্যানজেন্ট হওয়ার শর্ত কি না সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটাই হচ্ছে সূত্র সি স্কোয়ার ইকুয়াল টু রুট অফ এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু রুট অফ এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার আচ্ছা তাহলে কি দেখো তো সি মানে কত আছে না সি মানে আমরা দেখতে পাচ্ছি 4√3 বাই এম আছে তার যদি স্কোয়ার করে দিই 4 4 16 3 48 বাই এম স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মানে কত 2 তার সাথে একটা এম স্কোয়ার আছে প্লাস বি স্কোয়ার মানে কত আছে না 4 তাহলে আমরা এটাকে যদি আমরা লিখি তাহলে কত হচ্ছে 2m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার মাইনাস 48 ইকুয়াল টু 0 2টা কমন নিচ্ছি মানে m টু দি পাওয়ার 4 প্লাস m স্কোয়ার মাইনাস 24 ইকুয়াল টু মাইনাস প্লাস 2m স্কোয়ার মাইনাস 24 ইকুয়াল টু 0 আচ্ছা এটাকে তো লেখা যায় m স্কোয়ার মাইনাস 6 ইন্টু এম স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0 যেহেতু প্লাস আছে বড় সংখ্যার কাছে প্লাস ছোট সংখ্যার কাছে মাইনাস দ্যাট মিনস m স্কোয়ার ইকুয়াল টু 4 দ্যাট মিনস m ইকুয়াল টু প্লাস মাইনাস 2 দ্যাট মিনস m ইকুয়াল টু প্লাস মাইনাস 2 ঠিক আছে আমাকে কার মান বের করতে বলেছে m স্কোয়ারের মান বের করতে বলেছে দেখো তো m স্কোয়ার ইকুয়াল টু 4 m স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 6 তো হবে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি m স্কোয়ার ইকুয়াল টু যদি মাইনাস 6 হয়ে যায় সেখান থেকে আমি m এর মান বের করতে পারবো না অর্থাৎ এটা ইমাজিনারি চলে আসবে তো
এম স্কোয়ার ইকুয়াল টু -6 ভ্যালুটা হবে না, কত অ্যান্সার এম স্কোয়ার ইকুয়াল টু 4 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা পরবর্তী 56 এর জায়গায় যে অঙ্কটা লেখা আছে কি আছে বলতো না, ইফ এ ট্যানজেন্ট টু দ্য ইলিপস x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে, মেক ইন্টারসেক্ট অফ দ্য লেন্থ এইচ অ্যান্ড কে অন দ্য অ্যাক্সিস, ঠিক আছে, দেন তখন কোন অপশানটা কারেক্ট হবে সেটা আমাকে লিখতে বলা আছে। আচ্ছা আমরা যদি একটা প্যারাবোলা ইলিপস এইভাবে আঁকি তাহলে দেখতে পাচ্ছি এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 মানে এর সেন্টার পয়েন্ট 0,0, এই বরাবর একটা ট্যানজেন্ট গেছে যেটা একে এইচ, 0 বিন্দুতে আর ওয়াই অক্ষকে 0, কে বিন্দুতে টাচ করেছে, ঠিক আছে। আচ্ছা এবারে কি বলা আছে না অন দ্য অ্যাক্সিস এই পয়েন্টে টাচ করেছে। আচ্ছা তাহলে আমরা এক্ষেত্রে একটা কাজ করতে পারি যে এই ইলিপসের মধ্যে অবস্থিত যে কোনো একটা পয়েন্ট হিসাবে আমি কি ধরতে পারি না এ কস থিটা কোমা দিয়ে বি সাইন থিটা, এটা হচ্ছে কি না ইলিপসের প্যারামেট্রিক ইকুয়েশনের ক্ষেত্রে আমরা বলতে পারি। আচ্ছা তাহলে আমার এই যে এখানে এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 আছে, তাহলে এই পয়েন্টে যে ট্যানজেন্টটা হচ্ছে সেই ট্যানজেন্টের ইকুয়েশন কত, এক্স ড্যাশ বাই এ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আচ্ছা এক্স ইন্টু এক্স ড্যাশ পয়েন্টটা কত, এক্স ইন্টু এ কস থিটা ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু বি সাইন থিটা ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। দ্যাট মিনস এ আর এ স্কোয়ার কেটে গিয়ে এ, বি আর বি স্কোয়ার কেটে গিয়ে বি, তার মানে আমরা দেখতে পাচ্ছি এক্স ইন্টু এ কস থিটা বাই এ প্লাস ওয়াই ইন্টু ওয়াই সাইন থিটা বাই বি ইকুয়াল টু 1। আচ্ছা এটাকে আমি তো ঘুরিয়ে লিখতে পারি এক্স বাই এ বাই কস থিটা প্লাস ওয়াই বাই বি বাই সাইন থিটা ইকুয়াল টু 1। আচ্ছা এবার আমার যে স্ট্রেট লাইনটা আছে সেই স্ট্রেট লাইনটা যদি এক্স অক্ষকে এইচ, 0 বিন্দুতে আর ওয়াই অক্ষকে 0, কে বিন্দুতে ছেদ করে তাহলে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন কত হবে না এক্স বাই এইচ প্লাস ওয়াই বাই কে ইকুয়াল টু 1। আচ্ছা এই দুটো তো আইডেন্টিক্যাল, যেহেতু এই দুটো আইডেন্টিক্যাল তো সুতরাং আমি যদি সমান করে দিই আমি পাবো কি না এইচ ইকুয়াল টু এ বাই কস থিটা অ্যান্ড কে ইকুয়াল টু পাবো কি না বি বাই সাইন থিটা। তাহলে এখান থেকে আমি যদি কস থিটার মানটা বের করি তাহলে কি পাচ্ছি এ বাই এইচ, এখান থেকে যদি সাইন থিটার মানটা বের করি তাহলে কত পাচ্ছি বি বাই কে। আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তার মানে কত হচ্ছে বি স্কোয়ার বাই কে স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে বি স্কোয়ার বাই কে স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইকুয়াল টু 1, দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 57 এর দাগের যে অঙ্ক আছে সেটা দেখা যাক কি লেখা আছে। দেখো তো প্রথমে যেটা লেখা আছে কি না ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a x প্লাস এ, ঠিক আছে, এটা আছে আমার একটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a x থাকে না, এই x এর জায়গায় এখানে কত লেখা আছে না ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a x প্লাস এ। আচ্ছা আমি যদি এর একটা স্ট্রেট লাইন আছে স্ট্রেট লাইনটা ধরে নিলাম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু mx প্লাস সি, ঠিক আছে। আচ্ছা তখন আমরা কি হয় না আমাদের সূত্রানুসারে আমরা কি জানি না সি ইকুয়াল টু সি, আমাদের এই যে এই স্ট্রেট লাইনটা এই যে মানে এই যে এই প্যারাবোলাটা আছে এই প্যারাবোলাটার তোমার হওয়ার শর্ত কি, মানে এই স্ট্রেট লাইনটা ওই প্যারাবোলাটার ট্যানজেন্ট হওয়ার যে শর্ত সেই শর্ত হচ্ছে কত না সি ইকুয়াল টু এ বাই এম, শর্ত জানি সি ইকুয়াল টু এ বাই এম। আচ্ছা এখানে কি আছে না 4a x প্লাস এ আছে, তাহলে আমাকে ইকুয়েশনটা y ইকুয়াল টু এম এক্স ধরলে হবে না, তো ইকুয়েশনটা কত হবে না y ইকুয়াল টু এম ইন্টু এক্স প্লাস এ প্লাস সি, সি মানে হচ্ছে কত না এ বাই এম এটা। আর পরবর্তী যেটা ইকুয়েশন আছে সেটা কত ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু এ ড্যাশ ইন্টু এক্স প্লাস এ ড্যাশ। আচ্ছা এটা কি না ওয়াই ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স প্লাস এ ড্যাশ ইন্টু সি, ঠিক আছে। এখানে দেখো এখানে এমটা কত হবে না 1 বাই -1 বাই এম, কেন -1 বাই এম হবে না যেহেতু এখানে বলা আছে দি টু স্ট্রেট লাইনস আর রাইট অ্যাঙ্গেল টু ওয়ান অ্যানাদার, একটা অপরটার সাথে রাইট অ্যাঙ্গেলে আছে, তো একটা অপরটার সাথে যদি রাইট অ্যাঙ্গেলে থাকে তাহলে এটা যদি মানে এটা যদি গ্রেডিয়েন্ট এম হয় তাহলে এর গ্রেডিয়েন্ট কত হবে না -1 বাই এম প্লাস সি, ঠিক আছে। তাহলে এখানে কত হলো ওয়াই ইকুয়াল টু -1 বাই এম ইন্টু এক্স প্লাস এ ড্যাশ প্লাস এ ড্যাশ বাই এম ড্যাশ, ঠিক আছে। আচ্ছা এই হলো ব্যাপার। এবার আমি যদি এই 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন দুটোকে সমান করে দিই সলভ করে নিই তাহলে আমরা কি পাচ্ছি না এম ইন্টু এক্স প্লাস এ বাই এম ইকুয়াল টু -1 বাই এম ইন্টু এক্স প্লাস এ ড্যাশ
প্লাস এ ড্যাশ বাই এম ড্যাশ, ঠিক আছে। আচ্ছা এটা যদি এ পাশে চলে আসে তাহলে এম, এটা এ পাশে আসলে সলিউশন করলে আমার লাস্ট পর্যন্ত এটা বেরোবে এক্স প্লাস এ ড্যাশ ইকুয়াল টু 0, ঠিক আছে। হয়তো বেরোবে, না বেরোলে আমি পারবো না করতে। নেক্সট 58 যেটা আছে দেখো তো, দ্য লোকাস অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ টু পারপেন্ডিকুলার ট্যানজেন্ট টু দ্য ইলিপস ইজ কি? দ্য লোকাস অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ টু পারপেন্ডিকুলার ট্যানজেন্ট টু ইলিপস, একটা ইলিপসের মধ্যে যে কোনো দুটো পারপেন্ডিকুলার ট্যানজেন্ট যদি আমরা আঁকি, যে কোনোভাবে দুটো পারপেন্ডিকুলার ট্যানজেন্ট যদি আঁকি, সেটা কি করে না একটা ডিরেক্টর সার্কেলকে ড্র করা হয়, একটা ডিরেক্টর সার্কেলকে ডিনোট করে। এটা আমাদের মুখস্থ রেখে দিতে হবে। পরবর্তী 59 যেটা আছে, দ্য লোকাস অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ টু পারপেন্ডিকুলার ট্যানজেন্ট অফ প্যারাবোলা। আচ্ছা দেখো তো, যদি একটা সার্কেল হয় তার মধ্যে যে কোনো দুটো ট্যানজেন্ট আনি, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তাহলেও সেটা কাকে কি না একটা ডিরেক্টর সার্কেলকে রিপ্রেজেন্ট করে। একটা ইলিপস যদি হয় তার মধ্যে যদি দুটো আমি ট্যানজেন্ট আনি, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাও সেটা কি করে না ডিরেক্টর সার্কেলকে রিপ্রেজেন্ট করে। কিন্তু একটা প্যারাবোলা যদি হয়, তাহলে তার মধ্যে যদি দুটো ট্যানজেন্ট যদি টানি, সেটা কাকে রিপ্রেজেন্ট করবে না তার ডাইরেক্ট্রিক্সটাকে রিপ্রেজেন্ট করবে। কাকে না ডাইরেক্ট্রিক্সকে রিপ্রেজেন্ট করবে। দ্যাট মিন্স অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী 60 দাগের যে অঙ্কটা আছে, দ্য লোকাস অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ টু পারপেন্ডিকুলার ট্যানজেন্ট টু এ প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। তাহলে দেখো তো, এটা একটা ট্যানজেন্ট, এখানে একটা, এ পাশে একটা, ঠিক আছে, দুটো ট্যানজেন্ট। এটা কি না ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর এ ইকুয়াল টু কত না এ ইকুয়াল টু 1। তাহলে এর ফোকাসটা কত? এর ফোকাসটা হচ্ছে a, 0, দ্যাট মিন্স 1, 0। তাহলে ডাইরেক্ট্রিক্সটা কোন দিকে যাবে না ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন যেটা এক্স অক্ষকে কাট করবে সেটা -1, 0 পয়েন্টে কাট করবে। দ্যাট মিন্স এক্স ইকুয়াল টু -1 হচ্ছে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন। আর ওটাই তো হচ্ছে কি না যেখানে দুটো ট্যানজেন্ট পরস্পরকে কাট করছে। তাহলে এক্স ইকুয়াল টু -1, দ্যাট মিন্স অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। যাই হোক, আমি 60টা অঙ্ক করে দিলাম। পরের দিন আমি নতুন চ্যাপ্টার শুরু করবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।